আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং ঋতু আর নাইস কিচেনের সাথেই আছেন। আজকে কি রেসিপি দেখাতে চাচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন। রোজার স্পেশাল সেমাই রান্না করা। সেমাই আমরা অনেকেই অনেকভাবেই রান্না করতে পারি। আমি আজকে একটা সহজ রেসিপি শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তো প্রথমে একটা পাতিলে হাফ লিটার দুধ দিয়ে জাল করে নিব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে বারবার দুধটা নেড়ে দিচ্ছি যাতে উতলিয়ে পড়ে না যায়। এভাবে জাল করতে করতে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা আস্তে আস্তে ঘন হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিয়ে চুলায় একটা কড়াই দিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 8-10টা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি কিশমিশ। উপকরণগুলো আমি একসাথে ভেজে নিচ্ছি। ভেঙে 2 টুকরা করে দিবা। এনে দিয়ে না কিন্তু পরে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এখন কড়াইয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ, দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এখন সবগুলো উপকরণ একসাথে ভেজে নিচ্ছি। এখানে আমি লম্বা চিকন সেমাই নিয়েছি। আমি এখানে লম্বা সেমাই নিয়েছি, সেখান থেকে 1 কাপ পরিমাণ সেমাই ভেজে নিব। উপর নিচ করে উল্টিয়ে ভেজে নিব যাতে পুড়ে না যায়। এবং সেমাইয়ের কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে দুধটা জাল দিয়ে ঘন করে রেখে দিয়েছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি উঁচু করে 3 টেবিল চামচ চিনি, মানে হাফ কাপের কম চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অল্প চিনি দিই, তাই না? এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম কিশমিশ। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আর একটা বলক তুলে নিচ্ছি। রান্না হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে ঢেলে কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঋতু আর নাইস কিচেনের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।